স্পিকার স্পিকার অন। এই অন্যরা কারা কথা বলে তাদেরই করো। প্রার্থনার সময়ও তারা কথা বলে, তারা প্রভুকে ভয় করে না। তুমি আমাদের তুমি আমাদের আলিশা আলিশা পদ্মরাগ মণি দ্বারা, পদ্মরাগ মণি দ্বারা, আমাদের পুরুদ্বার আমাদের পুরুদ্বার সূর্যকান্ত মণি দ্বারা সূর্যকান্ত মণি দ্বারা ও মনোহর প্রস্তর দ্বারা ও মনোহর প্রস্তর দ্বারা আমাদের সমস্ত পরিসীমা নির্মাণ করিবে। আমাদের সমস্ত পরিসর নির্মাণ করিবে। পরিসীমা পরিসীমান নির্মাণ করিবে। নির্মাণ করিবে। আর আমাদের সন্তানেরা আর আমাদের সন্তানেরা সকলে সকলে তোমার কাছে শিক্ষা পাইবে। যিশাইয়া তোমার 54 অধ্যায় বার করে নাও। তোমার কাছে শিক্ষা পাইবে। আর আমাদের সন্তানদের আর আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা উপদ্রব হইতে দূরে থাকিব। আমরা উপদ্রব হইতে দূরে থাকিব। আমরা ভীত হব না। আমরা ভীত হব না। যে কোনো ত্রাস হইতে দূরে থাকিব। যে কোনো ত্রাস হইতে দূরে থাকিব। আমাদের নিকটে আসিবে না। আমাদের নিকটে আসিবে না। যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয়, যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে আমাদের প্রতিবাদিনী হয়, যে কোনো জিহ্বা বিচারে আমাদের প্রতিবাদিনী হয়, আমরা তাহাকে দোষী করিব। আমরা তাহাকে দোষী করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমরা ঈশ্বরের বাক্য শেয়ার করার আগে, বর্ণালী আছো তো? বর্ণালী, আবার কথা বলো। আপনি কি আছেন? তাহলে মাইক খুলে কথা বলেন। হ্যাঁ, হ্যালো। তুমি হ্যাঁ, থাকো। আছি আচ্ছা, আছি। আমার সঙ্গে যারা সুস্থ হতে চাচ্ছেন, নতুন এসছেন, তারা সকলে প্রার্থনা করবেন, তাহলে সুস্থ হবেন। কেন জানেন? তার একটু বর্ণনা দিয়ে নিই, কারণ আপনারা নতুন। প্রভু যীশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়ে আপনি না, এখন প্রার্থনা না, আমি যখন প্রার্থনা করতে বলবো তখন। প্রভু যীশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশু এসেছেন এই কারণে যেন আমরা স্বর্গে যেতে পারি। আপনি হয়তো এখন চোখে দেখবেন, এখন হয়তো সুস্থ হবেন, পা ফোলা আছে, পিঙ্কি হাজরা যে বলল পা ফোলা আছে, চলে যাবে। কিন্তু এটাই তো সব না। কারণ আপনি বর্তমানে সুস্থ হলেন। আমরা বর্তমানটা দেখি, আমরা ভবিষ্যৎটা দেখি না। আর এই ভবিষ্যৎটাই হচ্ছে যেটা দেখা যায় না। মানুষ মারা যাবার পরে হয় স্বর্গে যায়, নতুবা নরকে যায়। স্বর্গ এত সুন্দর জায়গা, হালেলুইয়া! আমি কি বলবো, কারণ আপনারা কেউ স্বর্গে যান নাই, এখনো স্বর্গ দেখেন নাই। স্বর্গ যে কি সুন্দর জায়গা আমি দেখেছি। আমি আপনাদেরকে বলেছি যে সারা রাত আমি ঘুমের মধ্যে অবশ্য এটা স্বর্গ দেখেছি। আর জেগে জেগে গান গাইতে গাইতে আমি স্বর্গের ফুল গাছ দেখেছি। আর আমি একদিন প্রার্থনা করছিলাম, আমরা চার্চে বসে দুপুর 2টার সময় আমি সকলে দাঁড়িয়ে প্রার্থনা করছি, আর আমি স্বর্গে চলে গেছি 10 মিনিটের জন্য। কি যে অদ্ভুত সত্য, কি যে শান্তি, আপনি চিন্তা করতে পারবেন না। আমি বলবো, যদি কোনো শিক্ষিত লোক, কোনো অশিক্ষিত লোক, কোনো মাঝারি শিক্ষিত লোক এই মর্ম না বুঝতে পারে, তার জীবনটা
সবচাইতে মানে ভুল জীবন তার। আপনি স্বর্গে যদি যাইতে চান, যিশুর সঙ্গে লেগে থাকেন, যিশুর সঙ্গে চলে আসেন। যিশুকে ছাড়া আর কিচ্ছু দরকার নাই। যে যিশুকে পায় সে সব পায়। সে সুস্থতা পায়, সে সবলতা পায়, সে টাকা পয়সা পায়, সে তার ছেলেদের মেয়েদের শান্তি হয়, তাদের পরিবারে শান্তি হয়। যিশুকে পাইলে আর কিচ্ছু লাগে না। পৃথিবীর মানুষদের হয়তো দেখবেন যে বিলিয়ন ডলার আছে। আমি আমার প্রচারে একসময় বলবো এই কথাটা। এবং তাদের প্লেন্টি আছে, মানে অনেক জিনিস আছে। যেমন ধরেন, যাকব যখন তার বড় ভাই এসোর সঙ্গে দেখা করতে আসছে, তখন যাকব ভাবল যে আমি কিছু উপহার বড় ভাইকে দেই, যেন বড় ভাই আমার সঙ্গে ঝগড়া না করে বা আমাকে না মারে। কারণ যাকব তার কাছ থেকে মানে কিছুটা প্রবঞ্চনা করেছিল। তখন বড় ভাইয়ের কাছে যখন গেছে উপহার নিয়ে, যাকব বলছে যাকব বলছে যে বড় ভাই এসো, তুমি এই উপহার গ্রহণ করো। এসো বলছে কি যে আমার প্লেন্টি আছে, মানে অনেক আছে। আর যাকব বলছে আমার সব আছে। পার্থক্যটা কি জানেন? প্লেন্টি আর সব আছের মধ্যে। প্লেন্টি হলো জগতের লোকদের বিলিয়ন ডলার আছে, অনেক আছে, অ্যাবান্ডেন্স। কিন্তু যাকবের এবং আপনার এভরিথিং আছে, আমাদের এভরিথিং আছে। এভরিথিং মানে আমাদের যিশু আছে। আর যিশু যদি থাকে, কোনো টাকা পয়সার অভাব হয় না, কোনো শান্তির অভাব হয় না, কোনো মানে কিচ্ছুর অভাব নাই। বিলিয়ন লোকের তার বিলিয়ন ডলার আছে, কিন্তু দেখবেন তার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম। সে, আমার মনে আছে আজও, যখন প্যান্ডেমিক চলছিল, যখন এই এই আমরা জুম চালাচ্ছিলাম, বাংলাদেশে একজন অত্যন্ত ধনী বড় ছিলেন। আমি নামটাও আমার মনে আছে, কিন্তু আমি আর নামটা উচ্চারণ করতে চাচ্ছি না। এখন মনে নাই, হয়তো একটু পরে চিন্তা করলেই মনে আসবে। সেই ধনী কি করলো জানেন? সে 65টা বড় বড় ডাক্তারকে, স্পেশালিস্ট ডাক্তারকে প্লেন ভাড়া দিয়ে, হোটেল ভাড়া দিয়ে, টাকা দিয়ে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসলো। এবং তিনি বললেন, তার অন্তত বলছে যে আমি 1000 কোটি টাকা দিয়ে দেব, আমাকে শুধু একটু নিঃশ্বাস দাও। তার প্লেনটি আছে, কিন্তু সে নিঃশ্বাস পেল না, মারা গেল। দেখলেন? আর আপনার সব আছে, প্রভু যিশু আছে। সে মারা গিয়ে কোথায় গেল আমি জানি না, আমি বিচার করব না, কিন্তু আপনি সব আছে, প্রভু যিশু আছে। আমি অবাক হয়ে যাই যে বাইবেল পড়তে গেলে কিভাবে বাইবেল পড়তে হয়। যাকব বলছে আমার সব আছে, ইংলিশ পড়তে আই হ্যাভ এভরিথিং। আর বড় ভাই বলছে আই হ্যাভ প্লেন্টি, আই হ্যাভ প্লেন্টি। তো বিলিয়ন ডলার থাকলেও বিলিয়ন ডলার স্বর্গে নেবে না। অনেকে মনে করে আমার প্রচুর টাকা আছে, বাড়ি ঘর সম্পত্তি আছে, এখন আর যিশুকে দরকার নাই, একটু কম যাই। আরে যিশু তো আছেই, কিন্তু তাদের মতন বোকা আর কেউ নাই। সুতরাং প্রত্যেককে আমি বলি, খালি সুস্থ হবেন না যদি আপনি না আসেন। আমি প্রতিদিন বলি, অনেকে আসেন না, কিন্তু আমার এই কথাগুলো শেষ বিচারের দিনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বলে দিলাম,
শেষ বিচারের দিনে আমার এই কথাগুলো আপনার বিরুদ্ধে যারা আসবেন না, যারা প্রভুকে নেবেন না, যারা এসে কিছুদিন পরে চলে যাবেন অথচ সুস্থ হবেন এবং আসবেন না, এই কথাগুলো শেষ বিচার দিনে সাক্ষ্য হবে। কেন জানেন? আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, আপনি ভিডিও দেখতে পারেন, আমি এটা কেন পারি জানেন? বাতাসে ইথার আছে। আপনার বাংলাদেশে, ইন্ডিয়ায় বসে যে খবর বেরোচ্ছে আমরা এখানে রেডিওতে, টেলিভিশনে দেখতে পাই। কেন? বিকজ অফ দ্য ইথার। আপনি যে কোনো কথা বলেন, প্রত্যেকটা কথা স্বর্গে রেকর্ড হচ্ছে। আপনি যদি বলেন বিচারের দিনে, না না না, ডেভিড সাহেব এই কথা বলে নাই, আমি শুনি নাই, বলবে যে 1 সেকেন্ড, ভিডিওটা অন করে দেবে, আপনি শুনছেন, ডেভিড সাহেব বলছেন। সুতরাং এই সুযোগ, সতর্ক হন, সুস্থ হবেন, চোখে দেখবেন, এগুলো প্রভুর কাছে কিছু না। আপনি চিন্তা করতে পারেন, বর্ণালী যখন বলছে যে সে চোখে দেখে না, আর আমি একটুও ভয় পাচ্ছি না। কেন? কারণ আমি জানি আমার প্রভু যিশু জীবন্ত। সুতরাং আপনি পা ফোলা দেখে ভয় পাই না, ক্যান্সার দেখে ভয় পাই না। কেন পাই না? কারণ প্রভু যিশু জীবন্ত। আমি যার সেবা করি, শয়তান তার কাছ থেকে দূরে যেতে হবে। আমি বললে যেতে হবে, কারণ আমি তার সেবা করি। আমি আপনাদেরকে অনেক চ্যালেঞ্জ দিয়েছি। সুতরাং, কারণ আমি পবিত্র আত্মায় পূর্ণ, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে বাস করেন। এই সাক্ষ্য আপনার জীবনে থাকতে হবে। আপনার জীবনে এই সাক্ষ্য থাকতে হবে। বোল্ডলি এই সাক্ষ্য দিতে হবে আপনাকে যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর আপনি এক হয়ে গেছেন। আপনি আর পিতা প্রভু যিশু এক, একটু আলাদা না। আমেন। আপনি কখনো চিন্তা করতে পারেন না যে, মানে লজিক দিয়ে কোনো জিনিস আপনি চিন্তা করতে পারেন না। গতকালকে বলেছি গণনা 11 অধ্যায়, যে কি বলেছিলাম, কারো মনে আছে? ভালো করে আবার শুনুন। গণনা 11 অধ্যায়, হয়তো আজকে বাইবেল আপনারা লিখতে পারেন, গণনা 11 অধ্যায়, সেখানে দেখবেন যে সেখানে বলেছি কি, 23 পদ। আহ, সদাপ্রভু মোশিকে কহিলেন, সদাপ্রভুর হস্ত কি সংকুচিত হইয়াছে? সেটা হলো পরের কথা। কিন্তু আপনি দেখবেন ইসরায়েল জাতি মাংস খেতে চাইল। তারা বলছে যে আমরা 5 পদে দেখবেন এই গল্পে যে মিশর দেশে যেখানে নাকি তারা দাসত্ব কাজ করত, চাকরগিরির কাজ করত, সেখানে বিনামূল্যে, কারণ বিনামূল্যে মানে কি, কারণ ওরা চাকর, চাকরকে খাওয়া দেয়। কি দিত জানেন? মাছ দিত, শশা দিত, তরমুজ দিত, এগুলো দিত। ওরা এইটাই মনে করে, ওরা মাংস খেতে পারে না, ওরা এই মান্না, প্রভুর ভোজকে তারা লঘু জ্ঞান করে। জানেন বাইবেলে কোথায় আছে তারা লঘু জ্ঞান করিল? রুটি ও জল, দেখেন 21 পদে, 21 অধ্যায়, গণনা পুস্তক 21 অধ্যায়, যিশুর সঙ্গে থাকেন, ওই জগতের সঙ্গে থাকেন না। জগতের কোনো কাউকে সেবা করেন না, যিশুকে সেবা করেন। 21 অধ্যায় দেখেন যে সেখানে কি বলছে, যে এখানে বলছে 21 অধ্যায় 5 পদে, আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে, মসির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। ডিড ইউ সি ইট? ঘৃণা করে। ঈশ্বর বললেন যে আমি তোমাদেরকে মাংস খাওয়াবো,
একদিন না, 2 দিন না, 20 দিন না, না 1 মাস খাওয়াবো। আর মসি তখন তার জগতের জ্ঞানের কথা বলা শুরু করলো। এত মিরাকেল দেখেছে মসি। 10টা মিরাকেল মিশর দেশে করেছে। তারপরে সে সমুদ্রকে 2 ভাগ করেছে। তারপরে সে এসে বলছে যে প্রভু, 6 লক্ষ লোক, এদের পরিবার সহ তুমি সবাইরে খাওয়া দেবা 1 মাস? এ যদি সমস্ত মাছ, গরু, ছাগল সব আনা হয়, তাও তো হবে না। তুমি কি করে মাংস দেবা? চিন্তা করতে পারেন, জগৎ, লজিক। একইভাবে এই লজিকে যেতে পারল না গেহসী। 2য় রাজাবলী 6 অধ্যায় দেখবেন যে সেখানে গেহসী যেতে পারল না। সে লজিক দিল, এলিশাকে বলল বলে যে আমি আপনাদেরকে একটা, আমি জানি না আপনারা হয়তো এগুলো বুঝবেনও না, দ্য স্পেকট্রাম দিয়ে বোঝাবো। দ্য স্পেকট্রাম, স্পেকট্রাম কি অনেকেই জানেন না। যাই হোক, হয়তো এটা আপনাদের জন্য না, এটা আমাকে হয়তো কোনো বড় একটা জায়গায় করবো, এবং স্পেকট্রামটা কি এইটা বোঝাবো যে কিভাবে। তো সেখানে গেহসী দেখতে পেল না। গেহসী বলল, স্যার, এলিশা, স্যার দেখেন ওরা কত লোক এসছে, এখন তো ভয় শেষ। এলিশায় প্রার্থনা করলেন, চোখটা খুলে গেল, দেখলো যে ওদের অপেক্ষা আমাদের মানে সমস্ত সমস্ত স্বর্গের দূত অনেক বেশি। আপনি যখন প্রভু যিশুকে গ্রহণ করবেন 10 সেকেন্ডের প্রার্থনার পরে, আপনার জন্য একটা অ্যাঞ্জেল দাঁড়িয়ে থাকবে। আপনি যতক্ষণ অ্যাঞ্জেলকে অর্ডার না দেবেন, ও খালি দেখবে, কারণ অ্যাঞ্জেল কিচ্ছু করতে পারবে না, জানেন তা। কিন্তু আপনাকে মুখ দিয়ে বলতে হবে, দ্য ল অফ কনফেশন। যাই হোক, আজকে এগুলো শেখাবো কিনা জানি না, আজকে তো ভাবছি অন্য কিছু। দ্য ল অফ কনফেশন, প্রভু যিশু একইভাবে প্রভু যিশু কি করলেন, এবং তখন, সরি, আগে একটু ইসে যাই, গণনা 11-তে। তখন 23 পদে বলেছে, ঈশ্বরের হাত কি, ইংলিশ বাইবেলে বলেছে ওয়্যাক্স হয়ে গেছে, মোমের মতন হয়ে গেছে। ওয়্যাক্স হয়ে গেছে। ঈশ্বর, ঈশ্বর যার জন্য প্রত্যেককে বলি যে ঈশ্বরকে সম্মান দেবেন। আপনি যদি সম্মান না দেন, এগুলোও রেকর্ড হয়। আপনি যদি লজিক নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলেন, মসি বলেছিল, রেকর্ড হয়েছিল। যাই হোক, যদিও ঈশ্বর আশীর্বাদ করেছিলেন তাকে, এবং তারপরে দেখবেন যে সেখানে যে প্রভু যিশু ওই একইভাবে যে 5,000 লোক, মানে 20,000 অন্তত ছেলে মেয়ে বউরা ছিল, 20,000 কমপক্ষে। যিশু কি বললেন? তোমরা ইহাদিগকে খাবার দাও, ওদেরকে বসাইয়া দাও, আপনাকে শুধুমাত্র রিল্যাক্স করতে বলা হয়েছে। হালেলুয়া। আপনাকে বলা হয় নাই চিন্তা করতে, ও আপনি চোখে দেখেন না, ও আপনার পা ফোলা, ও আপনার ডায়ালিসিস হচ্ছে, সেইটা না। রিল্যাক্স, কারণ প্রভু আপনাকে সুস্থ করে দিয়েছেন, প্রভু আপনাকে ভালোবেসেছেন, প্রভু আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন। তাহলে দেখেন যে সেখানে সেই এগুলো আসলো কোথা থেকে? সাপ্লাই, মসির সাপ্লাই আসলো আদি পুস্তক 1 অধ্যায় 20 পদ। জল সমস্ত কোয়েল পাখি দিল, ওয়াটার। আর প্রভু যিশুর কোথায় আসলো? প্রভু যিশুর সাপ্লাই আসলো রুটি, দ্রাক্ষারস, সমস্ত রুটি, মাছ কোথার থেকে আসলো? মাছ কোথার থেকে আসলো? এগেইন সেম ওয়ে, রুটি কোথার থেকে আসলো? মাটির থেকে। সমস্ত কিছু আসলো, এবং প্রভু যিশু বলেছেন যোহন 14 অধ্যায় 12 পদে, আপনি ওই একই কাজ করবেন।
এখন আপনি কেন হয় না? কারণ আপনি লজিক ইউজ করেন। একেবারে একটা শিশু, তাকে যদি আপনি বলেন চাঁদ মামা তোমার কপালে টিপ দিয়ে গেছে, ও কিন্তু একেবারে পুরোপুরি বিশ্বাস করবে। করবে না? একজন করবে না? আপনার বিশ্বাস যদি এইরকম বাচ্চার মতন না হয়, আপনি ঈশ্বরের কাছ থেকে কিছুই পাবেন না, আর পেলেও থাকবে না। তাই বিশ্বাস আপনাকে বাড়াতেই হবে। আমি কি দেখছি সেইটা ইম্পর্টেন্ট না, কারণ দ্যাট ইজ এ স্পেকট্রাম অফ দ্য হোয়াইট, অ্যাবসেন্স অফ অল কালার্স। যাই হোক, এই স্পেকট্রামটা বোঝাতে গেলে, কারণ এটা বাংলায় হলো বর্ণালী। আমি কালকে এটা নিয়ে স্টাডি করছিলাম, শেষ করতে পারিনি। আমি অবাক হয়ে গেছি, ওয়াও! এবং স্পেকট্রাম বাইবেলে আছে। এবং মানে আর মাথায় নিতে পারছিলাম না, কারণ দুপুরের পর থেকেই প্রভুর সঙ্গে, এবং রাত যখন অনেক হয়ে যাচ্ছে আর নিতে পারছিলাম না, মানে এত এই, কারণ এগুলো স্টাডি করতে গেলে প্রচুর ঈশ্বরীয় জ্ঞান দরকার। আপনাকে সেই জ্ঞান দিতে চান, আপনাকে আপনি অন্যভাবে সময় নষ্ট করছেন, আপনাকে তিনি সেই জ্ঞানে জ্ঞানবান করতে চান। হালেলুয়া, ধন্য যিশু। যাই হোক, আমি যারা সুস্থ হতে চান আগে, কারণ আমি এখনো আমার মানে এই ভীষণ সম্বন্ধে প্রচার হয়তো যদি দেখি যে কিছুটা সময় থাকে, হালেলুয়া, কারণ ভীষণ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা হলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না, আপনাকে দেখতে হবে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে প্রভু যিশু বাস করেন। গ্রেটার ওয়ান, 1 জন 4:4, সঙ্গে সঙ্গে বাইবেলের বাক্যগুলো আপনার মনে আসবে। 1 জন 4:4, 2 Corinthians 5:17, ইউ আর এ ব্র্যান্ড নিউ ক্রিয়েশন। আমি একজন ব্র্যান্ড নিউ ক্রিয়েশন। এগুলো আপনাকে মনে রাখতে হবে, এভরিডে বলতে হবে। ঈশ্বর যদি মুখ দিয়ে না বলতেন, কিচ্ছু সৃষ্টি হতো না। বাইবেল বলছে কপি গড। ঈশ্বর যেভাবে করেছেন তুমি সেইভাবে করো, কপি গড। এখন আপনি যদি কপি না করেন, নোবডি ক্যান হেল্প ইউ। আপনাকে বলা হলো, আপনি নাটকে রিহার্সেল দিচ্ছেন, আপনি নাটকের সময় যে প্রম্পটার, সে প্রম্পট করে বলে দিচ্ছে এই কথা বলো, আর আপনি যদি চুপ করে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকেন, লোকেরা হাসবে, অডিয়েন্স হাসবে, যারা দর্শক তারা হাসবে। এক্স্যাক্টলি প্রভু যিশু ঈশ্বর বলেছেন কপি গড, এফেসীয় 5:1 অন্য ট্রান্সলেশন, বাইবেল বিভিন্ন ট্রান্সলেশনে পড়েন, যারা পড়াশোনা জানেন তারা শুধু লিমিটেড থেকেন না, শুধু বাংলা বাইবেলে লিমিটেড থেকেন না, আর এই সহজ বাংলার মধ্যে লিমিটেড থেকেন না। রিড ইট, স্টাডি। তিমথিওকে সাধু পৌল বলেছেন স্টাডি অ্যান্ড স্টার ইট আপ। সুতরাং পড়েন, জ্ঞান অর্জন করেন, ঈশ্বরীয় জ্ঞান অর্জন করেন। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন যারা সুস্থ হতে চান, বর্ণালী তুমি বলো আগে, এবং আমি তারপরে তোমার জন্য যখন প্রার্থনা করব তখন তুমি দেখবে, তখন বলে দেব আবার কি করতে হয়। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন স্বর্গের বাবা। স্বর্গের বাবা। সবাই বলবেন যারা সুস্থ হতে চান। পরে যদি বলেন আবার প্রার্থনা লাগবে, সরি, আজকে আর হবে না। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু প্রভু যিশুর যিশুর জন্য জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি আমি তোমাকে তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। একেবারে অন্তর থেকে বলবেন, খালি মুখে তোতা পাখির মতন বলবেন না। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে
প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যিশু, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার মুক্তিদাতা, পরিত্রাতা। পরিত্রাতা। তুমি আমার পাপ ক্ষমা করিয়াছ। তুমি আমার পাপ ক্ষমা করিয়াছ। তুমি আমার রোগ দূর করিয়াছ। তুমি আমার রোগ দূর করিয়াছ। তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যীশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। কোনো রোগ পীড়া ব্যাধি, কোন রোগ পীড়া ব্যাধি, কোনো অন্ধত্ব কোনো অন্ধত্ব আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। কোনো পাপ মন্দতা কোনো পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যিশু, যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বর্ণালী বাদে যাদের যে কোনো রকমের আছে, যদি উঠতে পারেন উঠুন, হাঁটুন। পরে আপনারা সাক্ষ্য দেবেন, হাত তুলে রাখবেন যে কে কে সুস্থ হয়ে গেলেন। এখন বর্ণালী, আমি তোমাকে বলছি, আমি এখন তোমার জন্য প্রার্থনা করব। তুমি চোখ বন্ধ করবে। তুমি নিজে কল্পনা করতে থাকবে মনের ভেতরে যে চোখ খুললেই তুমি দেখতে পাবে। কথা শুনেছ? অন্য কেউ কথা বলবেন না। এই স্যামসুং টামসুং সব বন্ধ করো মাইক। এরা কথা বলবেই, এরা ঈশ্বরকে ভয় করে না। এতবার বকা দেই, তারপরেও ভয় করে না। এরা এদের কথা বলতেই থাকবে। কারণ অনেক আগে আপনাদেরকে হাত জোর করে একেবারে এরকম করে বলেছি যে প্লিজ, যখন আমি কথা বলছি তখন অন্য কেউ কথা বলবেন না। আপনাদের পা পর্যন্ত ধরেছি অনেকবার, আজও ধরি। প্লিজ, ঈশ্বরকে অগৌরব করবেন না। এবং এতে আমার আপনারা বাধা দিচ্ছেন। আপনারা তো জানেন না বাইবেল। যাই হোক, বর্ণালী আছো? হ্যাঁ, আছি। তুমি চোখ বন্ধ রাখবে। তুমি মনে মনে কল্পনা করতে থাকো যে তুমি চোখ খুললেই তুমি দেখতে পাবে। ঠিক আছে? আমি যখন প্রার্থনা করব, প্রার্থনার পরে আমেন বলবে আমার সঙ্গে। তুমি কোনো প্রার্থনা করবে না, কিন্তু তুমি চোখ খুলবে না। যখন তুমি মনে মনে বুঝবে যে হ্যাঁ, চোখ খুললেই দেখতে পাবো, তখনই তুমি চোখটা খুলবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। প্রভু যিশু, তুমি বহু চোখের অন্ধকে সুস্থ করেছো, চোখে দেখতে পেয়েছো। আজও তুমি জীবন্ত ঈশ্বর। আজও তুমি সেই মহান প্রভু যিশু। তুমি বলেছ তোমার কাছে তোমার নামে যদি আমরা কিছু চাই তবে তুমি দেবে। তাই আমরা তোমার প্রভু যিশু নামে বলিতেছি, আনক্লিন স্পিরিট বর্ণালীর চোখের ভেতর থেকে বেরিয়ে যা। যিশু নামে বেরিয়ে যা। এবং প্রভু যিশুর নামে দাবি করিতেছি, বর্ণালী তুমি চোখে দেখো। বর্ণালী তুমি চোখে দেখো। বর্ণালী তুমি চোখে দেখো। যিশু নামে চাই। বর্ণালী আমার সঙ্গে আমেন বলো। আমেন, আমেন। আমেন। তাহলে এখন তুমি চোখ বন্ধ রাখো এবং চোখটা খুললেই তুমি দেখতে পাবে। যখনই এটা তুমি হবে তখন তুমি দেখতে পাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অন্য কেউ যদি সুস্থ হয়ে থাকেন, পিঙ্কি হাজরার ওইখানে কে বা অন্যরা, তাহলে তারা বলতে পারেন। হাত তুলতে পারেন। বলছি আন্টি সুস্থ হয়েছে, অনেক ব্যথা খুব কমেছে। অঞ্জনা জানো, অঞ্জনা জানো। হালেলুয়া। যিশু নামে সুস্থ হয়েছে। হালেলুয়া, ধন্যবাদ, হালেলুয়া, হালেলুয়া।
ধন্য ধন্য যিশু। যিশু। আমি রেখা পাত্র বলছিলাম, আমার বাম পাটা খুব ব্যথা ছিল। এই প্রার্থনাটা আমি করলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি, পা ব্যথা ভালো হয়ে আমেন। গেছে। ওকে দেখলাম, পা ঠিক আছে। জয় যিশু। মনীষা দাশগুপ্ত আবার ওই গ্যালাক্সি হাত তুলেছিল, কি বলতে চায়? তোমরা একটু দেখো না, তোমরা তোমাদের মাইকটা বন্ধ রাখো। সব কি হ্যাঁ, আমাকে দিয়ে করাতে চাচ্ছ? মনীষা দি, আপনি মাইক খুলে কথা বলেন। যিনি হাত তুলেছেন। হ্যাঁ 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 মাস্টার, আমি 3 তারিখে একটা প্রার্থনা হয়েছিল, তো সেই আমার পায়ের তলায় 3টে আঙুল ঝিনঝিন করছিল, আর বাঁ পায়ের তলায়, ডান পায়ের তলায়, আর বাঁ পায়ের তলায় একটা গুফো হয়েছিল। প্রেজ দ্য লর্ড। আমি কালকে থাকতে পারিনি, আজকে বলছি আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমেন। ধন্য যিশু। আমেন। ধন্য আমেন, যিশু। আমেন। আর যদি কেউ সুস্থ হয়ে থাকেন, আপনারা হাত তোলেন কিংবা মাইক অন করে কথা বলতে পারেন। অন্য কোনো কথা না। হ্যালো আঙ্কেল, হ্যাঁ, আমি নাম বলে। কল্পনা মাইতি বলছি। আমার পাটা প্রচুর ফুলা ছিল, কিন্তু ফুলাটা কমেনি, যন্ত্রণাটা কমে গেছে, আমি হেঁটে এলাম। আমেন। হুম। আমেন। আমেন। কল্যাণী কি বলতে চায়? যে হাত তুলেছিল কল্যাণী। হ্যাঁ, মাইক খোলা আছে, বলেন। না একটু স্যার, বকা আমি দিলাম, নিজে এতদিন যাবত আসছো কেন? না স্যার, আমি সুস্থতার জন্য নয়, আমি মেয়ে হচ্ছে ওই হারমোনিয়ামে গান করবে এটাই বলছিলাম, সেটার ও জন্যই আচ্ছা, তুলেছিলাম। সেটা এখন গান গাওয়ার সময় না তো, তাহলে না, তুমি হ্যাঁ, আসতে হবে আগে 7টায়। বৃহস্পতিবার করবে। ঠিক আছে, জয় যিশু। হ্যালো আঙ্কেল, হ্যাঁ, আমি রূপা বলেন। হালদার বলছি। আমার এই 2 দিন আগে আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল, আমি ওঠা বসা একদমই করতে পারছিলাম না। এখন আমার অনেক ব্যথা, অনেক কমে গেছে, অনেক ব্যথা। আর আজকে আমেন। আমি অনেক সুস্থ আছি। আমেন। মানে ডায়ালিসিস করে আগের দিনে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আজকে সেই ঝিমানি ভাবটাও নেই, আমি পুরো সুস্থ। আর আমি এই প্রার্থনাও থাকতে পারলাম, আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমেন। জানাই। তুমি বলতে থাকবে যিশুর কোনো অসুখ নাই, তোমার কোনো অসুখ নাই। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, আর যদি কেউ সুস্থ হয়ে থাকেন বলেন, অথবা আঙ্কেল এরপরে বর্ণালী তুমি যখন বুঝবে যে চোখ খুললেই দেখতে পাবে, তখন তুমি বলো তুমি দেখতে পাচ্ছ। আঙ্কেল আমার ছেলে জন্ডিস হয়েছিল। আপনার কি নাম? আপনি যেভাবে বলেছেন, শুভ্রজিৎ ব্যানার্জি। আঙ্কেল বলেছিল যে মাকে 1 ঘন্টা বাক্য দিয়েছিল, 1 ঘন্টা প্রভুর কাছে চোখের জল ফেলে প্রার্থনা করতে। আমি প্রার্থনা করেছিলাম, আমার ছেলে সুস্থ হয়ে গেছে প্রভু যিশুর নামে। ধন্য আমেন। যিশু। ধন্য যিশু। আমেন। মিউট আছে। হ্যাঁ, প্রেজ দ্য আর্চনা লর্ড। বলেন। আমি আরজিনা খাতুন বলছি। আমার ওই চোখ মাথা ব্যথা করছিল, আজকে খুলে গেছিল, তো আপনি প্রার্থনা করলেন, যিশুর নামে আমি সুস্থ হয়ে গেলাম। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলছি, কালকে আমার ছেলের শরীর খুব খারাপ ছিল, আমি কল্পনা দাস বলছি, আবিরের জন্য প্রার্থনা করেছিল কালকে আগে। তো আমার ছেলের আজকে একদম শরীর পুরো সুস্থ, জ্বরও নেই, তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। আচ্ছা, বর্ণালী তুমি সময় নাও, কোনো অসুবিধা নাই, তুমি যখন রেডি হবে তখন বলো। তাহলে আমরা আলোচনা করেছি যে স্বপ্ন কেন দেখতে হয়। এখন আমরা একটু ঈশ্বরের বাক্যে যাই। স্বপ্নটা হচ্ছে একটা ছবি। যেমন আয়নায় আপনি আপনার ছবি দেখেন, আপনাকে দেখেন। স্বপ্ন আপনার মনের একটা কল্পনা, যেটা দেখতে পাবেন, যেটা দেখা যায় না। গেহসী, এই যে বলেছি
গেহসী দেখতে পেল না, গেহসী দেখতে পেল ওরে বাবা অনেক শত্রু এসে গেছে, এখন গেহসীরা মারা যাবে। আপনি দেখছেন আপনার বিভিন্ন রকমের অশান্তি, অসুস্থতা, সমস্ত রকমের প্রবলেমস, আপনি তাই দেখছেন। কিন্তু আরেকটা পৃথিবী আছে যেটা আসল পৃথিবী। সেই পৃথিবীটা হচ্ছে যেটা আপনি দেখতে পাবেন না, আমরা দেখতে পাই না, চোখে দেখতে পাই না, কিন্তু সেই পৃথিবীটা আসল পৃথিবী। এলিশায় যখন প্রার্থনা করলো গেহসীকে, যে তুমি, গেহসী ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, প্রভু এই গেহসীর চোখটা একটু খুলে দাও। কোন চোখ? এই জগতের চোখ না, হৃদয়ের চোখ। আর খুলে দিল। তারপরে দেখলো ওরে বাবা স্বর্গের সৈন্য তো অনেক বেশি, সুতরাং তখন আর তার কোনো ভয় রইল না। আপনি যখন এটা কল্পনা করতে পারবেন যে আপনি অলরেডি প্রভু আপনাকে সুস্থ করে দিয়েছেন, আপনি আপনার এই ডায়ালিসিসের দিকে তাকাচ্ছেন না, আপনার অন্য অন্ধত্বর দিকে তাকাচ্ছেন না, ওদের থেকে আপনি দেখছেন যে আপনার চোখ খুলে গেছে, আপনি সুস্থ। এই চোখটা মিলে যদি আপনি দেখতে পান তাহলে আপনি ঠিকই দেখতে পাবেন। এইটাকেই বলে বিশ্বাসের চোখ। তাহলে এই স্বপ্নগুলো কয় রকম? একটা স্বপ্ন হচ্ছে আত্মিক স্বপ্ন, যেটা আপনাকে এফেসীয় 1:17-18 পদ অনুসারে আপনার হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে। হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে। আমি যেমন অনেক কিছু স্বপ্ন দেখি, আমি কি করছি, আমি এরকম প্রচুর লোকের সামনে প্রচার করছি, বহু লোক যিশুকে গ্রহণ করছে। অলরেডি দেখেন, দেখতে দেখতে এই যে কেনেডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রি, তারা আমাকে এইরকম বড় একটা অনুষ্ঠানের স্পিকার হিসাবে তারা নেবে, এবং একটা না কয়েকটা বোধহয়, আমি জানি না ঠিক এখনো। তাহলে দেখেন, স্বপ্ন দেখতে হবে। আর একটা হচ্ছে যেখানে এটাকে বলে ইংরেজিতে ট্রেন্স, যে ট্রেন্সটা হচ্ছে যে তখন আপনি, যেমন পিতর যখন সিমনের মানে কর্নেলিয়র বাড়িতে যাবে, সিমনের বাড়িতে ছিল, তখন সে রান্না হচ্ছে ছাদের উপরে বসে, সে অভিভূত হয়ে গেছে, বাংলা বাইবেলে বলে অভিভূত। আপনি স্বর্গে অভিভূত। অ্যান্ড্রু ওমাক সাহেব 18 ঘন্টা স্বর্গের সঙ্গে অভিভূত হয়েছিলেন। তার গায়ের উপরে মানে প্রচুর তেলাপোকা, তার কোনো খেয়াল নাই। তেলাপোকা যখন তার জ্ঞান ফেরত এসছেন, তখন তিনি দেখলেন যে সারা শরীরে, মুখে, নাকে, চোখে, সব জায়গায় তেলাপোকা। তিনি একটা আমেরিকার ভিয়েতনামে যখন যুদ্ধ হচ্ছিল, তখন আমেরিকার নিয়ম হচ্ছে প্রতি ইয়াং ম্যানকে আপনার যুদ্ধে যেতে হবে। তবে ভিয়েতনামের যুদ্ধের সময় তিনি গিয়েছিলেন এবং তিনি একটা বাঁশের মাচার উপরে বসেছিলেন, কিন্তু ওখানে তিনি কি যুদ্ধ করবেন, তিনি প্রভুর সঙ্গে একীভূত হয়ে গেছেন। তার কোনো ভয় ডর নাই যে তাকে কেউ গুলি করে মারবে। প্রভুর সঙ্গে, চিন্তা করতে পারেন? মানুষ হলে কি করতাম, আমিও হলে হয়তো ভাবতাম ওরে বাবা কোথা থেকে গুলি আসে, আগে সেইটা দেখি, জগতের জ্ঞান। কিন্তু তিনি ঈশ্বরের প্রশংসা করতে করতে একেবারে অভিভূত হয়ে গেলেন। 18 ঘন্টা ওই তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন। আর একটা আছে ওপেন ভিশন, এটা হচ্ছে হাইয়েস্ট টাইপ, যে আপনি জগতের জ্ঞান আপনার থাকবে, কিন্তু আপনি দেখছেন আত্মিকভাবে যে আপনি সব কিছু করতে পারছেন। আমি আত্মিকভাবে দেখতে পাচ্ছি
আমি এখন এই আত্মিকভাবে দেখতে পাচ্ছি যে আমি আর জুমে প্রচার করছি না, আপনারা সবাই সামনে, আমি বাংলাদেশ, ইন্ডিয়ায় সব জায়গায় গিয়ে আপনাদেরকে কাছে ঈশ্বরের কথা বলছি। আত্মিক চোখ। আপনি বলবেন জগতের জ্ঞানে, বলবেন ইউ আর জোকিং, ইউ আর কিডিং, আপনার দৃষ্টিতে, কিন্তু আত্মিক দৃষ্টিতে সব জায়গায় যেতে পারছি। কেন? আপনি কি বিশ্বাস করেন প্রভু যীশু আপনার মধ্যে আছেন? আপনি বলবেন হ্যাঁ। প্রভু যীশু কি একইভাবে একই জায়গায়, আজকে আমি কানাডায় আর আপনি 10,000 মাইল দূরে, সেখানে কি আশীর্বাদ করতে পারেন এক কম্পিউটারের মাধ্যমে? দেখলেন? তার মানে প্রভু যীশু কি omnipotent, omnipresent, omniscient? অবশ্যই। আর তিনি যখন আপনার ভেতরে আছেন, আপনি তাকে নিয়ে যখন দেখছেন, তখন আপনি আত্মিকভাবে এক একজনকে নিয়ে আপনি তার কাছে ঈশ্বরের সুসংবাদ পৌঁছে দিচ্ছেন। এগুলো আপনাকে স্বপ্নে দেখতে হবে। স্বপ্ন মানে আপনার কল্পনা, চিন্তায়। আর যখনই দেখবেন এগুলোই আপনার জীবনে সিদ্ধ হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনি প্রভুময় হয়ে গেছেন। প্রভুময় হওয়া মানে কি? প্রভুময় হওয়া মানে হচ্ছে আপনি একেবারে প্রভুর সঙ্গে আপনি এক হয়ে গেছেন। তাই প্রভু যদি সারা পৃথিবীতে ঘুরতে পারেন, তার দৃষ্টি যখন আছেন আপনার উপরে, আর আপনি, তিনি বলেছেন আমি দ্রাক্ষালতা তুমি শাখা, তিনি বলেছেন আমার ছাড়া তুমি কিচ্ছু করতে পারো না। তাহলে প্রভু যীশু যে আমার মধ্যে, আপনার মধ্যে, এইটা যদি আপনি আত্মিক চোখে না দেখতে পান, যদি আপনি লজিক দিয়ে খালি মুখে বলেন, দ্যাট উইল নট ওয়ার্ক। কেন ওয়ার্ক করে না? কেন আপনি যিশু নামে প্রার্থনা করেন অথচ আপনি উত্তর পান না? কারণ আপনি দেখতে পান না। ইয়োর ভিশন ইজ নট দেয়ার। এটা অনেক সময় লাগবে, কারণ আপনাদেরকে বোঝাতে গেলে আমার তো ভেঙে ভেঙে বলতে হয়, আমি তো আর প্রচার করতে পারছি না। তাহলে এখন কি করে এই ভিশনটা আপনি ডেভেলপ করতে পারেন? বর্ণালী, তুমি যখনই দেখতে পাবে তখনই আমাকে বলবে যে তুমি দেখতে পাচ্ছ। চোখ খুললেই তুমি দেখতে পাবে। গেট ইট অন দ্য ইনসাইড। এই পয়েন্টগুলো যদি চান লিখতে পারেন, কারণ অনেক পয়েন্ট বলে দিয়েছি আমি। এগুলো আপনাদেরকে, এগুলো মানে প্রচুর ভাবে স্টাডি করার ফল। প্রথমটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ভিশন, এ পিকচার অফ দ্য ফিউচার। এটা হচ্ছে তাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইটাল ফর লাইফ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য আই অফ ফেইথ, টাইপস অফ ভিশন। আপনি কিভাবে কয়টা ভিশন দেখতে পারেন? একটা হচ্ছে স্পিরিচুয়াল ভিশন, একটা হচ্ছে ট্রান্স, একটা হচ্ছে ওপেন ভিশন। তাহলে এখন আমরা বলছি 3 নম্বর পয়েন্টে, হাউ টু ডেভেলপ অ্যান্ড ফুলফিল ভিশন। প্রথমটা হচ্ছে গেট ইট অন দ্য ইনসাইড। আপনি যা দেখছেন এবং কল্পনা করছেন, যে আপনি কল্পনা করছেন আগামীকালকে আপনাকে 9টার দিকে একটা মিটিং আছে অফিসে, আপনাকে যেতে হবে। আপনি কিন্তু অলরেডি ভেতরে ঢুকে গেছে। এক্স্যাক্টলি আপনি এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রার্থনা করছেন 50,000 লোক এই 2026 সালে আপনার মাধ্যমে 5 তালন্তের ন্যায় আপনি 10 তালন্ত বানিয়ে ফেলেছেন। কিন্তু আপনাকে খালি চিন্তা করলেই হবে না, ইমপ্লিমেন্ট করতে হবে, কাজে পরিণত করতে হবে। কাজে পরিণত কি করবেন? আপনি মনে করেন 50,000 লোক আপনি যেতে পাচ্ছেন না, আপনি কাউকে কাউকে চেনেন, তাকে টেলিফোন করলেন, কথা বললেন। কে সাহায্য করবেন? পবিত্র আত্মা।
উইল ম্যানিফেস্ট। আপনি কারো জন্য প্রার্থনা করছেন, সে প্রভুর মহিমা দেখতে পাচ্ছে, সে সঙ্গে সঙ্গে প্রভুকে বলবে যে ভাই বা বোন বা দাদা বা দিদি আপনাকে যাই বলুক, আমাকে আরেকটু বলো না। কে সাহায্য করলেন? পবিত্র আত্মা, ম্যানিফেস্টেশন। দেখতে পেলেন? বুঝতে পারেন? এখন আপনি এইটা, আপনার ভিশনটা কি? আপনি কি করবেন? আপনাকে কেন পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন? যিশাইও বলেছিলেন, এই আমি, আমাকে পাঠাও। দেখেন যিশাইও 6 অধ্যায়, সেখানে ভালো করে দেখেন। যিশাইও 6 অধ্যায়, যিশাইয়া 6 অধ্যায় 8 পদ। না, হ্যাঁ, ওটা হলো আমি প্রভুকে, কিন্তু প্রথমে দেখেন, আমি প্রভুকে এক উচ্চ উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। কিভাবে দেখলেন? কি প্রভুকে কেউ দেখতে পাচ্ছেন? কিভাবে দেখতে পাচ্ছেন? উচ্চ উন্নত সিংহাসন, উনি সাক্ষ্য দিচ্ছেন। কোন চোখ দিয়ে দেখলেন? দেখে তিনি কি করলেন? লিপিবদ্ধ করলেন। হবকুক 2 অধ্যায় 2 থেকে 3 পদ পড়ো। এ ভিশন মাস্ট বি রিটেন ডাউন, রাইট ইট ডাউন। আপনি বলবেন লেখার তো দরকার নাই, খালি মুখে তো বলতে থাকবে। এই যে আমি প্রায় বলি, প্রভু কি কি করলেন, আপনি লিখুন। এই বৎসর কি করেছেন 2025 সালে, লিখেছেন? না লিখলে কি করছেন আপনি? কাকে অবজ্ঞা করছেন? আমাকে? কাকে অবজ্ঞা করছেন? পার্লামেন্ট অফ গডের জুমকে? ডাইরেক্টলি ঈশ্বরকে, ডাইরেক্টলি ঈশ্বরকে। এগুলো আপনারা মানে গুরুত্ব না দিলে, ঈশ্বরকে যারা গুরুত্ব দেয়, আপনি যদি আপনার সন্তানকে গুরুত্ব দেন, আপনি অফিস করেন আর যাই করেন, বাজার করেন আর যাই করেন, রান্না করেন, আপনার কিন্তু মনটা কখন আপনার সন্তানকে পড়াবেন? এম আই রাইট অর এম আই রাইট? তাই না? পড়াবেন। তাহলে আপনার যদি এই রকম প্রভুর দিকে মনটা না থাকে, প্রভু আপনাকে দিয়ে কি করাবেন? হবকুক 2 অধ্যায় পড়েছো? 2-3 পদ পড়ো পড়ো পড়ো। হবকুক 2 অধ্যায় 2-3 পদ। তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো, দেখলেন? সুস্পষ্ট করিয়া ফলকে লেখো। লিখিত। দর্শন মানে কি? এটা হলো, আপনি মনে করবেন ও আমি তো দর্শন দেখতে হবে। নো 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 নো, আপনি অন্তরে দর্শন দেখছেন। আপনি চোখ বন্ধ করে দেখছেন, আপনি 1 লক্ষ লোকের সামনে প্রচার করছেন। আপনি দেখছেন প্রভু আপনাকে মাইটিলি ব্যবহার করছেন। আপনি দেখছেন 50,000 লোক আপনার সামনে প্রভুর রাজ্যে যোগ করেছেন। আপনি দেখছেন যে শেষ বিচার দিনে আপনাকে প্রভু বলবেন, উত্তম ও বিশ্বস্ত দাসী, আসো। আপনাকে স্বর্গে 2 রকমের ড্রেস, আপনাকে ধার্মিকতার রোব অফ রাইচাসনেস পরানো হবে, নট অনলি রোব অফ সালভেশন। এগুলো আপনাকে দেখতে হবে, কারণ দিস আর ইন দ্য বাইবেল। তারপরে যদি ট্রু ভিশন হয়, তার সঙ্গে ঈশ্বরের বাক্যের মিল থাকতে হবে। আপনি যদি নিজে নিজে কল্পনা করতে থাকেন, ও আপনার 10 তলা বাড়ি হয়েছে, আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন, ও ইউ হ্যাভ প্লেন্টি, বাট ইউ ডু নট হ্যাভ এভরিথিং। প্লেন্টি যাদের, তাদের সব আছে। 65টা দেশের স্পেশালিস্ট ডাক্তারকে ফ্লাই করে নিয়ে আসলো, বলল যে সে তাকে একটু নিঃশ্বাস দেন, 1,000 কোটি টাকা দেবে। দিতে পারলো? কিন্তু আপনার প্রভু যিশু আছেন, আমাদের প্রভু যিশু আছেন। নিঃশ্বাস মানে, আমরা বাইবেল কি বলছে 150 গীতে লাস্ট লাইন, তিনি আপনাকে আমাকে নিঃশ্বাস দিচ্ছেন, আমরা তার প্রশংসা করি। দেখলেন?
এবং এই স্বপ্নটা আপনার সব সময় ঈশ্বরীয় বাক্যের সঙ্গে মিল থাকতে হবে। আপনি যদি ঈশ্বরীয় বাক্যের সঙ্গে আপনার স্বপ্ন মিল না থাকে, তাহলে আপনি বুঝবেন দ্যাট ইজ ফ্রম শয়তান। ইউজ ইউর ইমাজিনেশন, যে আপনি সর্বদা দেখতে হবে যে আপনি হেলদি, আপনি ওয়েলদি, আপনার চামড়া ধোতরাচ্ছে না, আপনার চামড়া কিছু নাই, আপনার মাংস বালকের ন্যায়, আপনি ঈগল পাখির ন্যায় নতুন যৌবন পেয়েছেন, আপনি দৌড়াচ্ছেন, হাঁটছেন, আপনি চলছেন, আপনার কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই। এবং ফাইনালি হলো অ্যাক্ট অন ইট। এই অ্যাক্ট অন ইট মানেই হলো আপনাকে তখন এর উপরে ভিত্তি করে, আপনার ইচ্ছা হচ্ছে না, বডি বলছে যে না, উঠতে ইচ্ছে হচ্ছে না, আপনি মাইন্ডের উপরে আপনাকে কর্তৃত্ব করতে হবে। আপনি সবল। ঈশ্বর, তুমি বলেছ ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও। সো আই গট ইট। আই ডোন্ট নো হাউ আই উইল গেট ইট, আই নো, আমি জানি 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 আমি পেয়ে গেছি। দ্যাটস ইট, ফুল স্টপ। ধন্য যিশু। বর্ণালী, হ্যাঁ চোখ বলুন। খুলেছ? হ্যাঁ দেখতে পাও? হালকা দেখতে পাও? হ্যাঁ, হালকা, খুব হালকা, প্রেজ গড। খুব হালকা। আবার চোখ বন্ধ করো। হ্যাঁ খোলো, হ্যাঁ, বন্ধ করেছি। খোলো। অন্ধ, হালকাও তো দেখতে পাওয়া শুরু হয়ে গেল। তুমি আসবে, তুমি পূর্ণ মাত্রায় তোমার চোখ খুলে যাবে। কারণ এখানে ওই যে আমাদের একটা সময়ের বাধা আছে, যে এই সময়টা যদি বাধা না থাকতো, তুমি এখনই চোখে দেখে হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে যেতে, নাচতে নাচতে যেতে। চোখ খুলেছ, আবার চোখ খুলে দেখো, বন্ধ করো, কয়েকবার করো, দেখো যে আরো একটু বেটার হচ্ছে। ওই রকমই হালকাই, আবার চোখ খুব বন্ধ হালকা। করো, চোখ বন্ধ হ্যাঁ, করে আবার দেখো আরেকটু বেটার হচ্ছে। মনে কল্পনা করো যে চোখ খুললেই ভালো দেখতে পাবে। এই মিউট, লাল কালি দাগ উঠলে বাবা মিউট বন্ধ। হ্যাঁ হ্যাঁ একটু ভালো দেখতে পাচ্ছ। হ্যাঁ, ধন্য যিশু। তুমি কালকে এসো, প্রতিদিন আসো, দেখবে যে তুমি আমি দেখতে পাবে। প্রতিদিনই আসবো। তাহলে তুমি ঠিকই দেখতে পাবে। দেখলে? এখন এখানটায় আপনাকে শেখার আছে। আমি যদি অন্ধ, এ কি সম্ভব জগতের জ্ঞানে? অপারেশন ছাড়া আমি যদি ভয় পেয়ে যেতাম, ওরে বাবা, কি হবে কি হবে কি হবে। কিন্তু কেন ভয় পাই না? কারণ আমি জানি আমার প্রভু যীশু জীবন্ত। আপনি জানেন আপনার প্রভু যীশু জীবন্ত। দেখবে না মানে? 19 বছর ওই যে সামান্থা আছে নাকি আমি জানি না, সামান্থা আছে নাকি, কি ওই যে মেয়েটা সামান্থা, আম্মা আম্মা ডাকে কাকে, আছে না নাই, নাকি এখন আর আসে না? দেখছি না। ওই তো, এখন আর আসে না। যাই হোক, সামান্থা না হোক, অন্তত মায়া সরকার তো আছে। তাহলে দেখেন যে ঈশ্বর কি না পারেন। বুঝতে পারছি না। ঈশ্বর কি না পারেন। জয় যিশু আঙ্কেল, আমি পিয়াসা বলছি। তো আজকে আমি আহ নতুন নিয়মের বাইবেলটা খালি চোখে পড়েছি, মানে চশমা ছাড়া পড়েছি। এমনকি আমি চশমা ছাড়া ছুঁচে সুতো দিয়েছি, যেটা আমি পারতাম না। তো ধন্য যিশু, আমিন, হালেলুয়া। আমেন আমেন আমেন, হালেলুয়া। দেখলেন, এই মেয়ে চোখের চশমা ছাড়া কিচ্ছু করতে পারতো না, একটুও দেখতে পেত না। পাচ্ছে? আমি কি ওকে চিনি? কে চেনে? প্রভু যীশু চেনে। বর্ণালীকে কে চেনে? প্রভু যীশু চেনে।
কিভাবে চেনে? আমি হুম, কিভাবে চিনছি? কারণ প্রভু যিশু আমার মধ্য থেকে বলছে যে তুমি বর্ণালীকে বলো। ধন্য যিশু, এই হলো হালেলুয়া। ভীষণ। আপনাকে এই ভীষণ আনতে হবে, বলতে পারছি না। এবং এই ভীষণ আনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, এটা এমনি এমনি হয় না। আপনি যদি কোনো জগতে বন্ধু করেন, সেই বন্ধুর সঙ্গে যত বেশি সময় কাটাবেন, ওই বন্ধু আপনার সঙ্গে আপনাকে যে কোনো বিষয়ে সাহায্য দরকার, পরামর্শ দরকার, আপনাকে সে দেবে। দেবে না? একজন দেবে না দেবে না? দেবে। হ্যাঁ, দেবে, একইভাবে দেবে। একইভাবে আপনি যতদূর পারেন, আমি কালকে একজনকে বলছিলাম যে আমি আগে বাজারে যেতাম। এখন জানেন যে বাজারে 2 ঘন্টা গেলে প্রায় 2 ঘন্টা লাগে, 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই। আমি চিন্তা করলাম যে আপনারা বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে, অ্যাপ আছে একটা। আমি অবশ্য পারি না চালাতে, আমার ছেলেকে বলে দিই। অ্যাপে আমরা যা যা লাগবে অর্ডার দিয়ে দিই, ঘরের সামনে দিয়ে যায়। কেন? আমি এই 2টা ঘন্টা কেন বাইরে ইচ্ছে করে না যেতে? এই 2টা ঘন্টা আমি প্রভুর সঙ্গে কাটাবো। আমি কেন বাজারে গ্রোসারিতে অনেক সময় যাই না? অনেক সময় যাই না কেন? বিকজ অফ দিস। আমার 2টা ঘন্টা গ্রোসারিতে নষ্ট হবে। এখন আপনি বলবেন জগতের সেন্সে, ও আপনি গেলে তো দেখে শুনে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, ডেফিনেটলি পারতাম, কিন্তু আমার দরকার হলে একটু কম হোক। হু কেয়ার্স আমি কি খেলাম, বাট এই যে আমি 2 ঘন্টা প্রভুর সঙ্গে কাটালাম, ওয়াও, দ্যাটস সামথিং। এই ইন্টেনশন যদি আপনার ডেভেলপ করতে পারেন, আপনি বাংলাদেশেও আছে, ইন্ডিয়ায় আছে আজকাল লোকেরা কারণ কানাডা আমেরিকার থেকে আমি চাইলে আমি যে কোনো বাড়িতে খাবার পৌঁছে দিতে পারি, অ্যাপ আছে। জ্যান্ত মাছও পৌঁছে দিতে পারি, আপনিও পারেন অ্যাপের মাধ্যমে। আপনার হয়তো 5 টাকা 10 টাকা আমার একটু বেশি যায়, যাক, কোনটা বেশি বড়? অগ্রে আমার সেবা করো। প্রথমে তোমার তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে সব দেওয়া যাবে। আমি 10 টাকা হয়তো বেশি দিলাম, ঈশ্বর আমাকে 10,000 টাকা দেবেন। আপনি মানেন? আমেন। আপনি মনে করছেন আপনার 10টা টাকা যাবে বাজারে, ওই যে অ্যাপের লোককে 10টা টাকা বেশি দিতে হবে। আপনি বলবেন যে আমি সেভ করি, কারণ ঈশ্বর, তখন আপনাকে কি বলবে জানেন? বলবে ঈশ্বরের টাকা। ডেফিনেটলি ঈশ্বরের টাকা। টাকা নিয়ে আপনি স্বর্গে যাবেন না? 2 ঘন্টা আপনি যদি ঈশ্বরের সঙ্গে কাটাতে পারেন, সেইটা হলো সবচাইতে মানে আনন্দের বিষয়। আমি এই জন্য, এমনকি এই যে মাঝে মাঝে খাওয়ার দরকার হয়, রেস্টুরেন্টে যেতে হয়, আগে যেতাম, অধিকাংশ সময় এখন রেস্টুরেন্টে যাই না। কি করি? অ্যাপে অর্ডার দিয়ে দিই, ঘরে বসে খাবো, ঘরে বসে খাবো। কিভাবে সময় বার করতে হয় আপনি দেখেন। আপনি বলবেন ভোরবেলা উঠে আপনাকে বাজারের থলি নিয়ে আপনি বাজারে যাচ্ছেন, দেখে শুনে মাছ টাছ নিয়ে আসবেন, কিন্তু ঠিক আছে, হয়তো একটু আপনি যা চেয়েছেন সেরকম সাইজ হয় নাই বা একটু ইত্যাদি হয়নি, দ্যাটস অল রাইট। হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট? অগ্রে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে সব কিছু তোমাকে দেয়া হবে। এটা আমি বহুদিন যাবত এই প্র্যাকটিস করছি। আমি যাচ্ছি না। আমি যাচ্ছি না কেন? বিকজ দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য ডে দ্যাট গড হ্যাজ মেড, লেট আস সেলিব্রেট। কাকে নিয়ে সেলিব্রেট করব? প্রভু যিশুকে নিয়ে। লেট মি সেলিব্রেট উইথ জিসাস। আপনি একইভাবে করতে পারেন, আর করলে আপনাকে
তিনি ঊর্ধ্ব থেকে আপনি যে যিশুময় সম্পূর্ণভাবে হয়ে যাবে। ধন্য যিশু। কারো কোনো কথা আছে? নতুবা আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুবাবু, আঙ্কেল আমার কথা আছে নাম বলবে আগে একজন। একজন একজন করে বলেন। হ্যাঁ আমি আঙ্কেল আমি বলছি বেবি সর্দার একজন ঢুকেছে আঙ্কেল, মধুসূদন সর্দার ওই ইন্ডিয়া থেকে ঢুকেছে ছেলেটা 5-6 বছর বিছনায় শুয়েছিল আমি এই জুমে আজকে দিয়েছি লিঙ্ক ওখানে দিদি ভাই আপনি কথা বলুন আমি লক্ষ্মী আমি হাজরা কথা বললাম স্যার। তো বলছি। আঙ্কেল হ্যাঁ বাবু, আমি বাক্য করি, ঈশ্বরের বাক্য করি, কিন্তু মনে রাখতে পারি না। কি কোন কথা পদে বলছে? কি আমি মনীষা দাশগুপ্তা। না, এই যে এই বর্ণাল কি ওই মেয়েটা বললো বলে কে ঢুকেছে, সে কি কথা বলছে নাকি আর একজন কথা বলছে? উনি মনীষা নাম দিয়ে হলো ঢুকছে, উনি বলতেছে ওনার সমস্যা। মনীষা দাশগুপ্ত। না না, কার ছেলে বিছনায় শোয়া? হ্যাঁ মধুসূদন মানে একটা দিদি ভাইয়ের তো ছেলেও আছে মধুসূদন, তাই অন্যরা কথা বলতেছে কেন? যারা মনে রাখতে পারে না তারা তো যিশুর লাগে থাকে না, পবিত্রতার বাপ্তিস্ম পায় না, ওগুলো হলো পরের কথা। আমি কি তাদেরকে কথা বলতে বলেছি? এই যে ডিস্টার্ব করে আননেসেসারি একজনকে মনে কি আপনারা কি বাংলা বোঝেন না? এরপর থেকে আমি কি মানে জার্মানিতে কথা বলবো? একটা লোক কথা বলা হয়, যদি না বোঝেন তাহলে আমি আপনাদের জন্য আর প্রার্থনাও করব না। যাকে বলা হলো সে কথা বলুক, যে যার বাচ্চা। আপনারা বাধা দিচ্ছেন যেন এই বাচ্চাটা সুস্থ না হয়, শয়তান আপনাকে চালাচ্ছে। একটু আগে পা ধরলাম, করজোর করলাম, তারপরেও আপনাদের লজ্জাও হয় না যে একটা লোক সে পাও ধরতেছে যে যেন আমি কথা না বলি, মাঝখানে কথা বলে ফেলেন। কোথায় বেবি কে? সেই ছেলে মেয়ে, সেই মেয়ে মহিলা কে? তার বাচ্চা? হ্যাঁ ওনার ছেলেটার বয়স 22-25 বছর বয়স দিদি ভাই আপনি কথা বলুন কি নামে মধুসূদন ঢুকেছেন উনি? কি নামে ঢুকেছেন? উনি মধুসূদন হচ্ছে কে সর্দার নামের আজকে লিঙ্ক দিয়েছি এখন তো মধুসূদন এই এখন হ্যাঁ নেই, এখন নেই। মনে উনি কেটে কথা বলেছিল আঙ্কেল, এখন নেই। তাহলে কেটে গেছে ঢুকতে পেরেছিল বলেছিল আমি আচ্ছা, দেখছি সেটা আমার সাথে কথা বলে দিও সবাইকে, এইখানে আঙ্কেলের সাথে কথা বলতে, এটাই তো গন্ডগোল। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। দাদা তোমার সাথে পরে আমি কথা বলে 5-6 জনকে ঢুকিয়েছি আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে? কারণ যদি সে বিশ্বাস করে, তাকে যদি বিশ্বাস হয়, ছেলে হাঁটতে পারবে না কেন? কেন হাঁটতে পারবে না? আর কেউ আছে নাকি কোনো, মানে এখন একজন যদি কেউ থাকে কোনো কিছু খুব জরুরি বলার, কারণ আর সময় নাই। হ্যাঁ জয় আমি যিশু লক্ষ্মী হাজরা বলছি আঙ্কেল। স্যার। নাম বলে একজন। আমি লক্ষ্মী হাজরা বলছি স্যার। আঙ্কেল আমার খুবই অসুবিধে, খুবই কষ্টের মধ্যে আছি, আপনাকে আমি জানাচ্ছি। আজ 4 দিন হয়ে গেল আমার ছেলে ঘর থেকে বেরোয় না, ঘরের মধ্যে ঢুকে বসে আছে, ব্যবসা দেখে না, কোথাও যাচ্ছে না, ও সবসময় ড্রিঙ্ক করে পড়ে আছে। আমি এই অবস্থায়, আমি একটা বিধবা নারী, আমি আর সহ্য করতে পারছি না। ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বর যেন দেখো ওকে বুদ্ধি সুজ্ঞান দিয়ে সুস্থ করে দেয়। আপনার কাছে আমি প্রার্থনা করলাম, কি আপনার কাছে নাম ছেলে? জানাচ্ছি। কি নাম ছেলের? সুকান্ত। সুকান্ত। সে কি যিশুকে জানে না? সে কি অন্য ধর্ম? না ধর্ম কিছু না, ধর্ম কিছু না। আমি আমি আমার ছেলে থাকি বাড়িতে, আমার আমি নাতি আমি থাকে। যেটা বলছি, সে কি, হ্যাঁ আপনি কি বলুন। খ্রিস্টান? আমি খ্রিস্টান। ছেলে খ্রিস্টান না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সুকান্ত, হ্যাঁ। আমি প্রার্থনা করছি। পিতা প্রভু, যিশু নামে তোমার কাছে আসছি। যোহন 16:23 অনুসারে আমি বলছি, প্রভু গো, সে অন্যের শয়তান দ্বারা পরিচালিত। শয়তান,
ওই সুকান্তর উপর থেকে টেক ইউর হ্যান্ডস অফ। আমি যিশুর রক্ত ও সুকান্তর উপরে আরোপ করি এবং এই লক্ষ্মীর উপরে আরোপ করি। যখন যিশুর রক্ত হচ্ছে তখন সুকান্তর উপর থেকে হাতটা চলে গেল, কারণ তোর কোনো অধিকার নেই, কারণ যিশুর রক্ত দিয়ে আবৃত করলাম। এবং সুকান্ত, যিশু নামে বলছি, বি নর্মাল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। আর কেউ কোনো কিছু? আর আর অন্য কেউ আছেন? মাইক খুলেছিলেন কে? হ্যাঁ, স্যামসাং, জয় আপনি যিশু। বলেন। হ্যাঁ, কি নাম? জয় যিশু। আমি প্রথম আজকে জয়েন্ট হয়েছি, আঙ্কেলের কাছে আমি বলতে চাই, আমি ক্যানিং কলকাতা থেকে বলছি, ক্যানিং সাতমুখো থেকে। তো আমি নাম আমার বলেন। আমার বাবার বাড়িতে থাকি। আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল হয়েছে, তো আপনার 1 নামটা বছর বলুন, ধরে প্রথমে আপনার নামটা বলুন। মমতা ঘরামি। মমতা ঘরামি। হ্যাঁ, এই যে মমতা মাকে তো ঘরামি। তো আমি আমার বাবার বাড়িতে 1 বছর ধরে আমি আছি। তো আমাদের স্বামী স্ত্রী পারিবারিক ভাবে ও অন্য মেয়ের সাথে আসক্ত ছিল। তো এইভাবে আমি তখন প্রভুকে জানতাম না, আমি কেস কামারি করেছিলাম। তারপর আমি প্রভুকে জানতে পারি। জানতে পারার পরে এখন প্রভুকে স্বীকার করেছি, 1 বছর হয়ে গেছে। তার জন্য আমার বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে আমার তাড়না দিয়ে আমাকে বাপের বাড়ি তুলে দিয়েছে। তো এখন বাবার বাড়িতেও পর্যন্ত আমাকে তাড়না দিচ্ছে, এমন ভাবে তাড়না দিচ্ছে যে বাড়ির মানে বৌদি, বাবা, মা সবাই এমন ভাবে মানে এমনই করছে যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো। তো আমার 2টো সন্তান আছে, বড় সন্তানকে আমি হোস্টেলে দিয়েছি, 4 বছরের একটা সন্তান আছে, ছেলে সন্তান। বড় ছেলে সন্তানকে আমি হোস্টেলে দিয়েছি। এমনকি আমার স্বামী স্ত্রীর সম্পর্কও ভালো নয়, বা আমার সাথে ফোনে যোগাযোগ পর্যন্ত করে এখন না। আমি তোমাকে বলি এগুলো হ্যাঁ, কিভাবে হয় জানো? কারণ তোমরা যখন বিয়ে থা করো তখন যিশুকে হ্যাঁ, জিজ্ঞেস করো না। তখন তো আমি তো জগতে কথা শোনো, ছিলাম। কথা শোনো, কথা শোনো, তখন তুমি জানতে না যিশুকে। আমাদের মধ্যেও না, যারা আছে অনেকে যিশুকে জিজ্ঞেস করে না। বিধর্মী অনেক সময় বিয়ে থা করে ফেলে, করে টোরে তারপরে অথবা ইভেন এমন ভাবে এমন ছেলে মেয়েদের বিয়ে হয় যারা নাকি একজন একজনের জন্য উপযুক্ত না, কিন্তু তারা অন্ধ হয়ে যায় তখন, তারপরে কান্নাকাটি করে। তো যাই হোক, তুমিও সেই রকম একজন। তোমার নাম কি বললে? মমতা ঘরামি। তুমি আমার সঙ্গে আজকে প্রার্থনা করেছো? হ্যাঁ, আমি আজকে সবে জয়েন্ট করেছি। হ্যাঁ, আমার সঙ্গে যিশুকে প্রভু বলে স্বীকার করেছো? হ্যাঁ, প্রভু বলে স্বীকার করেছি। তবে তুমি প্রতিদিন আসো। মমতা, যিশু নামে যত রকমের প্রবলেম আছে, শয়তানের শক্তি যিশু নামে দূরীকৃত করছি, এবং প্রভু যিশু তোমার রক্ত তার সমস্ত পরিবার, অল কনসার্নড, হালেলুয়া, অল কনসার্নড, সকলের উপরে লাগাচ্ছি। এবং প্রভু, সে যদি ভুলও করে তুমি তাকে ক্ষমা করেছো, কারণ সে তোমাকে আজকে প্রভু বলে স্বীকার করেছে। এখন তোমার দায়িত্ব তোমার সন্তানকে রক্ষা করার, তাই তোমারই হাতে দিয়ে দিই। তোমারই যিশু নামে চাই, আমেন। মমতা, আমি বলবো না জুমে, কিন্তু তুমিও অনেক ভুল করেছ। আমি তো তোমাকে দেখিও নাই, চিনি নেই, যার জন্য আমি থেমে গেলাম প্রার্থনায়। প্রভু আমাকে কিছু বলছিলেন। তুমিও অনেক কিছু আছে, আমি তোমাকে বলেও দিতে পারি কি কি ভুল করেছো, কিন্তু এখন বললে তুমি লজ্জা পাবে। যাই হোক, আমি বলতে চাই না। সমস্ত দেখো, তুমি কাঁদছো, আমি জানি তুমি কাঁদবে। তোমারও অনেক যেগুলো ভুল, সেটা ওই রকম ভুল না। আমি একেবারে বলে দিতে পারি যে, কারণ প্রভু আমাকে দেখিয়ে দেন, মাঝে মাঝে আমাকে একেবারে টেলিভিশন দেখিয়ে দেন, এক একজনের জীবনটা পুরো টেলিভিশন রকম দেখিয়ে দেন। হালেলুয়া। যাই হোক, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। কারণ মাঝে মাঝে প্রভু এমনও দেখান যে তুমি কোন রঙের জামা পরে আছো, কোথায় আছো, সব কিছু দেখিয়ে দেন। এরকম অনেকবারই হয়েছে, একবার দুবার না। হালেলুয়া।
আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিশোর, তুমি আছো নাকি? দাদা আমি বলছি, হ্যাঁ আমি একটু আছেন, বলতে কিশোরদা আছেন। আপনি যখন ওই কিশোর, মেয়েটার জন্য প্রার্থনা করছেন চোখের জন্য, দু চোখে যাতে দেখতে পায়, আমিও একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমি এখন স্পষ্ট ভাবে বাইবেল পড়তে পারছি। কে ঈশ্বরকে আপনি? ধন্যবাদ। গৌরবের ঈশ্বর, প্রশংসার ঈশ্বর। নামটা বলুন। মলি মলি বলছিলাম। আচ্ছা, আচ্ছা, আঙ্কেল আমি একটা কথা বলবো, আমি রূপা হালদার বলছি। তাড়াতাড়ি, হ্যাঁ কারণ বলুন। আমাদের সময় হয়ে যাচ্ছে। বলছি আমার বড় ছেলে আছে, ওর 14 বছর বয়স। ও ও ও সব সময় গেমে আসক্ত, আমাকে প্রার্থনা থাকার জন্য ফোনটাও দিতে চায় না। ও যখন থেকে এসেছি মানে সব সময় ফোন নিয়ে চলে যায় গেম খেলার জন্য। আমি একটা প্রার্থনা আমি করতে পারি বলেছি না। তোমাকে, এখনো সন্ধ্যে একটা বলেছি, যারা তোমরা মা আছো, সন্তানরা মানে কথা শোনে না, তারা প্রভুর কাছে কান্নাকাটি করো এবং 1 ঘন্টা করে, ওই যে শুনলেন আজকে সাক্ষ্য, 1 ঘন্টা করে কাঁদতে থাকো প্রভুর কাছে প্রতিদিন, এবং ওই যে উত্তর হয়ে গেলে থেমে যাবে না। প্রতিদিন আমি বলেছি যে আমার ছেলেদের জন্য আমি এখনো আজকে সকালেও প্রার্থনা করেছি, এবং মাঝে মাঝে বেশিরভাগ সময় চোখের জল দিয়ে প্রার্থনা করি। যিশুর সাথে কথা বলে। না তো এখনো জানো। সুতরাং তোমরা হ্যাঁ আঙ্কেল এরকম আমি ভাবে করবে। আর আজকে আর কোনো কথা নাই। আমি এখন আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। আমার কিশোর একটা কথা, যদি না, আর কোনো কথা নাই এখন। আমার দিদির খুব পেটে ব্যথা, কার? তাই জন্য আমার দিদির, ও ননিতালে থাকে, আমাকে আজকে তোমার কান্না দিদি আপনার কে? নাম তুমি বলেন। নাম কে? তোমার নাম কি? কিছুই বলো না। আমার দিদি। আমার নাম জ্যোৎস্না, আমার দিদির তুমি নাম কতদিন অঞ্জলি। আসো এখানে? আমি এই 5 দিন হয়েছে আসছি। হ্যাঁ, 5 দিন হয়েছে আসছো। তোমার দিদি কি আসছে? না, আমার দিদি এখানে থাকে না, ননিতালে থাকে। আজকে আমাকে সে প্রার্থনা, মানে আমেরিকায় থাকুক, সে ইচ্ছা করলে জুমে জয়েন করুক, তারপরে প্রার্থনা করব। কারণ তুমি যাও না, ডাক্তারের কাছে গিয়ে বলো, ডাক্তার বাবু কলকাতায় আমি, তুমি থাকো, আর নন্দীপাড়া থাকে সে, সে আসতে পারবে না, ডাক্তার ওষুধ দেবে না। না আমি সেটা বলতে চাই না। আমার দিদি তো হিন্দু ধর্মে থাকে, তাই আমি খ্রিস্টান, আমার দিদিরা হিন্দু, তাই আমার তাহলে দিদি ঠিক আছে, সেটা তার তার সে যদি যিশুরে গ্রহণ করবে কিনা তুমি বলো। তুমি হাফিজ সাহেবের সঙ্গে কথা বলো, হাফিজ সাহেব তোমাকে সাহায্য করবেন। আমি আর এখন এই জুমে কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে। হাফিজ সাহেবের নাম্বার তোমার কাছে আছে, বা হাফিজ সাহেব এখন নাম্বার দিয়ে দিচ্ছেন, আমি তুমি হাফিজ আমি সাহেবের সঙ্গে কাউকে কথা বলো। চিনি না আঙ্কেল, কেউ নাম্বার দেয় না, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না না। না, সেটা আমি ওগুলো নাম্বার দিয়ে অভিযোগ করে দিয়েছি। লাভ নাই, আমরা আমি আজকে না অভিযোগ না, করি না। দিয়েছি। অভিযোগ নাই আমি আঙ্কেল, আজকে কেউ তো নাম্বার নাম্বার দেয় না। দিয়েছি। না, না দিলে কিছু করার নাই, দে উইল নট বি হেল্পড। যদি নাম্বার দেয় তাহলে তুমি ফোন দিও, তুমি নাম্বার দিয়ে দাও, তোমার নাম্বার হাফিজ সাহেব লিখে নেবেন, অথবা হাফিজ সাহেবকে মিস কল দিও। আমরা প্রভুর ভোজের, কিশোর তুমি মানে নাই মনে হয়। আছেন আচ্ছা, কিশোরদা। না কিশোর আছে, কিশোর মানে কিশোর নাই, হয়তো তার স্ত্রী আছে, এই আর কি যা বুঝলাম। আচ্ছা রক্সি, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা পবিত্র ভোজের জন্য প্রভুকে গৌরব দেই। পবিত্রতম পিতা, আমরা তোমার মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তোমার আদরের সন্তান প্রভু। তোমার বাক্য দ্বারা আমাদেরকে তৃপ্ত করলে প্রভু, আমরা তোমারই কাছে, তোমার সিংহাসনের সামনে রয়েছি প্রভু, এবং তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত গ্রহণ করার জন্য আমরা আকাঙ্ক্ষী, কারণ তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু এই ভোজ গ্রহণের যোগ্য করেছো মঙ্গলাপিত, কারণ তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে মুছে দিয়ে আমাদেরকে পবিত্রতায়, ধার্মিকতায় স্থিরীকৃত করেছো। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব স্বীকার করি, এবং তোমার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি। আমরা সেই বিশ্বাসে আমরা এই ভোজ গ্রহণ করছি প্রভু, কারণ তুমি আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি কালবৃত্তে তুমি বহন করেছো, আমাদের পাপ বহন করেছো, আমাদেরকে ত্রাণ করেছো, আমাদেরকে এক মহা আশীর্বাদের মধ্যে নিয়ে গেছো মঙ্গলায়। তাই আনন্দ সহকারে প্রভু তোমার হাত থেকে তোমার গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা আরো শক্তিশালী হই, বলবান হই,
এবং এদের জগতে বিজয় অপেক্ষা অধিক বিজয় হই, কারণ তুমি বলিয়াছো আমি জগৎকে জয় করিয়াছি প্রভু। তাই তুমি এখন আমাদের সঙ্গে আছো, আমরাও জগৎকে জয় করতে পারবো। আমরা সেই বিশ্বাসে এই ব্রোজ গ্রহণ করছি মঙ্গলায় পিত, এবং তোমার ভালোবাসা আমরা কৃতজ্ঞতায় আমরা স্মরণ করছি প্রভু। তুমি বলেছো স্মরণ করো। হ্যাঁ প্রভু, স্মরণ করছি তোমার ভালোবাসা, ক্রুশে তুমি যে ভালোবাসা দেখিয়েছো প্রভু। তোমার সেই প্রেমে পিতা ঈশ্বর তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে সেই ভালোবাসা তুমি প্রকাশ করেছো। আমরা কৃতজ্ঞ প্রভু, তাই ধন্যবাদ দেই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, তোমার সেই অসীম অপার ভালোবাসার জন্য প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, এবং একসঙ্গে এই ভোজ আমরা গ্রহণ করছি ধন্যবাদ সহকারে, হৃদয়ের সরলতা। আল্লিচার যেভাবে গ্রহণ করেছিল প্রভু, একই হৃদয় নিয়ে প্রভু আমরা তোমার উল্লাস করতে করতে এই ভোজ আমরা গ্রহণ করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রার্থনা করি। পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, কারণ তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য পিতা। আমরা তোমারই চরণ তলে আমরা এসছি পিতাগো, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। আর একবার আমরা অনেকের অন্তরের কথা শুনছি। হ্যাঁ পিতাগো, তুমি অলৌকিক কাজ এখনো পর্যন্ত দেখাচ্ছ আমাদের সামনে পিতাগো, কারণ তুমি জীবিত পিতা। প্রভু, তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং কত মানুষকে তুমি অন্ধকারে যারা রয়েছে তাদেরকে তুমি আলোয় নিয়ে আসছো পিতাগো। আমরা অনেকে রোগ শোক অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম পিতা, কিন্তু তোমার ছাওয়ায় আমরা এসছি, তোমার চরণতলে আমরা এসছি পিতাগো, এবং তুমি আমাদেরকে এই সমস্ত রোগ শোক অভাব অনটন অন্ধকার থেকে আমাদেরকে আলোয় আনছো পিতাগো, সমাধান করছো। তাই জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। প্রভুকে তুমি বলেছ যে সর্বযাত্রিকার সাক্ষ্য দেওয়ার নিমিত্তে তোমার রাজ্যের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে পিতাগো। তার জন্য আমাদেরকে মনোনীত করেছো পিতাগো। বিশেষ করে ধন্যবাদ দেই, সুন্দর পরিবেশ, সুন্দর জুমের মধ্যে দিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছি। এটা তোমার আশীর্বাদ, তোমার স্বর্গীয় আশীর্বাদ ভান্ডার থেকে অফুরন্ত আশীর্বাদ আমাদের জন্য বর্ষিত করছো পিতাগো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। আমাদের সঙ্গে আছো, আমরা স্পর্শ করো পিতাগো। আর একবার প্রত্যেককে তোমার পবিত্র হাত, তোমার সুস্থতার হাত আর একবার প্রত্যেকের সঙ্গে থাক, সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। অলরেডি তিনি স্পর্শ করেছেন জাহিদুর, কারণ তিনি অলরেডি নিয়ে গেছেন। ক্যানট বি, এটা ট্র্যাডিশনাল প্রার্থনা, আরো উন্নত হতে হবে। হাফিজের সঙ্গে আলোচনা করো, প্রার্থনার বিষয় আরো উন্নত হোক। তাও প্রভুর ধন্যবাদ করি যে প্রার্থনা করতে সাহস যোগাচ্ছেন প্রভু, এবং তোমাকে প্রভু আরো ঊর্ধ্বে নিয়ে যাবেন। সুতরাং কারেকশন, ঈশ্বরের লোকদের কারেকশন হয়, আমারও কারেকশন হয়েছে অনেক, এবং আরো ঊর্ধ্বে চলে যাবে, কারণ তোমাকে প্রভু ভালোবাসেন। আমি দেখতে পাচ্ছি যে প্রভু তোমাকে তোমার ওই এলাকায় মানে অতীব শক্তিশালী হিসাবে তোমাকে ব্যবহার করতে যাচ্ছেন। তুমি প্রভুর কাছে নত থাকো, প্রভুর কাছে তুমি শুধুমাত্র পড়ে থাকো, দেখবে যে তোমাকে তোমার জীবনে প্রভু গৌরবান্বিত হচ্ছেন। আমেন বলো। আমেন, 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 আমেন। রিসিভ করো আর কি, আমেন মানে রিসিভ করা। আমেন স্যার, থ্যাংক ইউ আঙ্কেল। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না।
সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ।